হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি জানি লং টাইম নো সি, কারণ হচ্ছে গিয়ে আমি অনেক 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 ব্যস্ত, সো টাইম পাচ্ছি না আসলে ভিডিও বানানোর। কি করব, আই এম সো সরি ফর দ্যাট। কিন্তু মানে ভিডিও বানানো, ভিডিও এডিট করা, দ্যাটস আ ভেরি লং প্রসেস, আর সেটার জন্য টাইমই পাচ্ছি না। ভিডিওস বানানো যায় কিন্তু ভিডিও এডিট করে ছাড়া যায় না, এডিট করার টাইম পাচ্ছি না আমি। তো যাই হোক, এই ব্যস্ততার মধ্যে একটা নাইস অ্যান্ড সুইট জিনিস হয়েছে আমার সাথে, অ্যান্ড দ্যাট ইজ যে আমি তোমাদের সামনে আজকে হাজির হলাম একটা কিউএনএ ভিডিও নিয়ে। ইয়েস, কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও। সো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো কোনো কিউএনএর মতন কিছু করিই নাই, কোয়েশ্চেনই নাই, তাহলে কিউএনএ আসলো কোথা থেকে, তাই না? তো দ্য থিং ইজ, আমার অনেক সুইট সুইট কিছু স্টুডেন্টস আছে। সো ওই সুইট সুইট স্টুডেন্টসগুলা মেরে প্যারে প্যারে বাচ্চে, আচ্ছা, তারা আমার জন্য তারা স্পেশাল কিউএনএ রেডি করেছে। ওকে, তারা সবাই ক্লাস 6-এ পড়ে, অ্যান্ড দে আর অল মাই ফেভারেট। ওকে, সবাই অনেক অনেক আসলেই অ্যাকচুয়াল প্যারে প্যারে বাচ্চে। ওকে, তো তারা আমার জন্য একটা স্পেশাল কিউএনএ মানে কোয়েশ্চেন রেডি করে তাদের স্পেশাল রিকোয়েস্ট যে মিস তুমি আমাদের জন্য একটা কিউএনএ ভিডিও করবা। সো আজকে আমি এখানে তাদের স্পেশাল রিকোয়েস্টের কারণে আসলাম। ওকে, সো দিস ইজ ফর ইউ গাইজ। সো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য লিস্ট। ওরা আমাকে ধরাইছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার দিতে হবে। ওকে, এখানে টোটাল 15টা কোয়েশ্চেন আছে। সো ওরা সবাই মিলে আমাকে এই কোয়েশ্চেন করেছে, অ্যান্ড দে রিকোয়েস্টেড যে আমি যাতে এই উইকের মধ্যে এই ভিডিওটা আপলোড করি কিউএনএ করে। ওকে, তো আমি এখন রেকর্ড করছি, আমি জানি না আমি কখন আপলোড করব, বাট আই উইল ট্রাই টু আপলোড ইট সুন। ওকে, তো আমি আর বেশি টাইম নষ্ট না করি পক করে, কারণ তাহলে হচ্ছে কি ভিডিও বেশি লম্বা হয়ে যাবে অ্যান্ড তোমরা বিরক্ত হয়ে যাবা। লেটস স্টার্ট দ্য কিউএনএ, ঠিক আছে? আচ্ছা, তো দেখি ফার্স্ট কোয়েশ্চেন, when you started your content creations? ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে when I have started my content creation। আচ্ছা, আমি কবে আমার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছি? গত বছর, এটা গত বছরের কথা, গত বছর অক্টোবর 2024-এর অক্টোবর অথবা সেপ্টেম্বর, মেবি, আমি আসলে একটু কনফিউজড মাসটা নিয়ে, বাট হ্যাঁ 2024-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি। আমার তারিখ মনে নাই, সো দিস ইজ দ্য কি বলে ওটাকে অ্যাপ্রক্সিমেট ডিউরেশন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ডান। সেকেন্ড, আপনার সবচেয়ে খারাপ মোমেন্ট। আচ্ছা, আমার সবচেয়ে খারাপ মোমেন্ট। ওকে, আমার সবচেয়ে খারাপ মোমেন্ট কি হতে পারে? অনেক রকম খারাপ মোমেন্ট থাকে না লাইফে। এখন আমি সব থেকে খারাপ মোমেন্ট কিভাবে স্পেসিফিক করে বলতে পারি? সব থেকে খারাপ মোমেন্ট, মাই গড, আজকে আমার তোমাদের কারণে আমার মান ইজ্জত মান সম্মান আর কিছু থাকলো না, ঠিক আছে? আমি সেকেন্ড ইয়ারে থাকতে পরপর 2 সেমিস্টার জাপানিজ কোর্সে ফেল করি। শেষ। নেক্সট কোয়েশ্চেন, কোন এজে বিয়ে করতে চান? কোন এজে বিয়ে করতে? আমি এখনই বিয়ে করতে চাই, কিন্তু পাত্র নাই। আফসোস, আমার এজ অলরেডি বিয়ের পার হয়ে গেছে। সো বিয়ের বয়স যেহেতু পার হয়ে গেছে, এখন পাত্র পেলেই আমি বিয়ে করে ফেলবো। আমাকে পাত্র খুঁজে দাও তোমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর 4, মোস্ট রিস্কি ওয়ার্ক ডান উইথ ইয়োর ফ্রেন্ড। মোস্ট রিস্কি ওয়ার্ক ডান উইথ মাই ফ্রেন্ড। আসলে আমার ফ্রেন্ডগুলা মানে আমরা সবাই আর কি রিস্ক নিতেই পারি না। মানে খুব কথা বলি আমরা অনেক বড় বড় যে আমরা রিস্ক নিব, এই করব সেই করব, কিন্তু আমাদের রিস্ক নেওয়াই হয় না। সো এই জন্য কোনো রিস্কি কাজ করছি বলে মনে হয় না। যেটা মানে এখন আপাতত আমার মাথায় আসতেছে, ওয়ান অফ দ্য মোস্ট রিস্কি ওয়ার্ক যেটা আমরা করছি আমাদের লাইফে, সেটা হচ্ছে আমাদের পড়াশোনা নিয়ে খেলাধুলা। কেমন পড়াশোনা নিয়ে খেলাধুলা? আমরা ইউনিভার্সিটি যাই নাই, আমরা পড়াশোনা করি নাই, আমরা এক্সাম ঠিক মতো দেই নাই, আমরা ক্লাস বাঙ্ক বলে না ঠিক, মানে লেকচার মিস করছি। অ্যান্ড নিজের একাডেমিক লাইফের সাথে খেলা করার থেকে আর বড় রিস্কই হতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? রিস্ক নেওয়া যাবে না, নো রিস্ক। আচ্ছা, এটা গেল। ওকে, 5, এমন জিনিস যেটা আপনি চান আপনার সাথে না হোক। এমন জিনিস যেটা আমি চাই আমার সাথে না হোক। আচ্ছা, আমি বেকার না থাকি। আমি চাই না যে আমি কখনো বেকার থাকি। আমি চাই আমার সবসময় কোনো না কোনো একটা কাজ থাকুক, অ্যান্ড এই তো এটাই, আমি ব্যস্ত থাকি, আমি বেকার থাকতে চাই না। ওকে, আচ্ছা, এরপর 6, হোয়াট ওয়াজ দ্য মেমোরেবল মেমোরি। আচ্ছা, মেমোরেবল মেমোরি অফ মাই লাইফ। ওকে, আমার মেমোরেবল মেমোরি, আমি কেউ জিজ্ঞেস করলে এটা সবসময় আসলে বলি, সেটা হচ্ছে গিয়ে আমার যেদিন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট বের হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন আমার রেজাল্ট বের হয়, আমি যখন দেখি যে আমি চান্স পেয়েছি ইউনিভার্সিটিতে, আমার কষ্ট সার্থক। সো ইয়েস, দ্যাট ইজ দ্য মেমোরেবল মেমোরি টিল নাও। এরপরও অন্য কোনো মেমোরেবল মেমোরি হতে পারে, বাট এটা এখন পর্যন্ত এটাই। আচ্ছা, হু ইজ ইয়োর মোস্ট ফেভারেট ইন ক্লাস 6?
as I have told you all before, everyone is my favorite, okay? Everyone. I cannot do that. আমার জন্য কোনো সিঙ্গেল কেউ নাই, তোমরা সবাই সবাই আমার ফেভারিট, ওকে? সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাই ফেভারিট আমার। আচ্ছা 8 নাম্বার, টিনেজার এজ ক্রাশ। আচ্ছা টিনেজার এজ ক্রাশ, আমার টিনেজার এজের ক্রাশকে দর্শন রাওয়াল। দর্শন, আল্লাহ, দর্শনের বিয়ে হয়ে গেছে এখন মাত্র মনে পড়লো। উফ, আমার টিনেজার এজের অনেক ভয়াবহ ক্রাশ ছিল দর্শন, অ্যান্ড মেবি আই স্টিল লাভ হিম, বাট ওর বিয়ে হয়ে গেছে, স্যাড। যাই হোক, দুষ্টামি, ওর বিয়ে হয়ে গেছে, অ্যান্ড কি বলে ওটাকে, ওর বউকেও আমার অনেক বেশি ভালো লাগে এখন, ঠিক আছে? তোমরা মনে হয় চিনো ওকে, দেখে থাকার কথা। দর্শন এখনো অনেক জোস গান গায়, অ্যান্ড আই লাভ হিজ সং স্টিল নাও, অ্যান্ড দর্শন ইজ অ্যামেজিং, ও এখনো অ্যামেজিং, ওর বউ অ্যামেজিং, ওর বউ ইজ ভেরি প্রিটি। সো বাট আমার টিনেজার ক্রাশ ও ছিল, হ্যাঁ, অনেক, ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম আমি দর্শন 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 করতেই থাকতাম, আমার মাথার উপর অনেক মানে সিরিয়াস ভূত ছিল। আচ্ছা এরপর সেলিব্রিটি ক্রাশ, ওকে, সেলিব্রিটি লাভ অফ মাই লাইফ, এভরিথিং শাহরুখ খান ছাড়া আর কেউ না, ওকে? এক কথায় উত্তর এটা পুরাই। আচ্ছা এরপর দেখি 10 নাম্বার, হ্যাভ ইউ এভার ফেল ইন লাভ ইন ইয়োর টিনেজ? না বাবা, নেভার হ্যাভ আই এভার ফলেন ইন লাভ উইথ এনিওয়ান ইন মাই টিনেজ অ্যান্ড স্টিল নাও, ঠিক আছে? আমার নাই, আমি কারো প্রেমেই পড়ি নাই, ডোন্ট ওয়ারি, আমি কারো প্রেমে পড়ি নাই। সো আই এম সরি, এটার কোনো আনসার আমি দিতে পারলাম না। এটা মিথ্যা কথা না, এটা চাপাও না, দিস ইজ দ্য ট্রুথ। তোমাদের বিশ্বাস হবে না আমি জানি, বাট এটাই সত্যি কথা। সো আচ্ছা এরপর 11, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? ইয়েস আই হ্যাভ। তোমরা তো আমার কি বলে ওটাকে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশনের একটা ব্লগ দিয়েছিলাম আমার চ্যানেলে, গো চেক ইট আউট। আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড, ওকে? তারপর do you have any boyfriend or male BFF? okay, do you have any boyfriend? No, I don't. তারপর do you have any male BFF? yes, I have male BFFs, it's plural, okay? so yes, that's the answer. এরপর describe your ideal type. আচ্ছা describe my ideal type, okay? ideal type কি আসলে? তোমরা ফার্স্টে আমাকে আনসার দাও, আইডিয়াল টাইপটা কি? হ্যাঁ, তোমরা আইডিয়াল টাইপ বলতে কি বুঝো আগে এটা আনসার দাও, তারপর আমি তোমাদেরকে আবার নেক্সট আনসার দিব, ঠিক আছে? তোমরা আগে আমাকে বলো যে বলবা যে মিস আইডিয়াল টাইপের ডেসক্রিপশনে এটা 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 আসে, ঠিক আছে? এরপর আমি তোমাদেরকে বলবো যে আচ্ছা তাহলে এই ডেসক্রিপশনে এটা ম্যাচ করে কিনা, ঠিক আছে? আচ্ছা এরপর 14, হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ইন দিস ওয়ার্ল্ড? এটা আমরা আমাদের পেরেন্টসদেরকেই সব থেকে বেশি ভালোবাসি না লাইফে। সো ইন দিস ওয়ার্ল্ড আমাদের পেরেন্টসদের থেকে আর কে আছে বলো? সো সবাই, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ তাদের মা বাবাকেই সব থেকে বেশি ভালোবাসে, রাইট? সো আই গেস এটার অ্যান্সার এটাই, হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? ওকে এরপর 15 নাম্বার, অকওয়ার্ড মোমেন্ট। আচ্ছা মোস্ট অকওয়ার্ড মোমেন্টটাও একটু ভাবতে হবে, কি অকওয়ার্ড মোমেন্ট আছে আমার লাইফে বা কি ছিল? আসলে আমার না অকওয়ার্ড মানে নর্মাল মোমেন্টের থেকে সব মোমেন্টগুলাই অকওয়ার্ড, তো আমি এই জন্য অকওয়ার্ড মোমেন্ট বাঁচতে পারতেছি না, লাইক সবই অকওয়ার্ড হয়ে যায়। যখনই কোনো পাবলিক প্লেসে যাই আমার সব কিছুই অকওয়ার্ড হয়ে যায়। কয়েকটা অকওয়ার্ড মোমেন্ট বলি, হ্যাঁ, যেরকম দেখো কোনো স্পেসিফিক কিছু আমার মনে পড়তেছে না। আমি এরকম একবার হচ্ছে গিয়ে কলেজে সবার সামনে উইদাউট এনি রিজন আমি হাঁটতেছি, সবাই হাঁটতেছে সেম জায়গা দিয়ে, বাট আমি ওই রাস্তা দিয়ে হেঁটে একটা খাম্বার সাথে বাড়ি খেয়ে পড়ে থাকি সবার সামনে, আবার চোখের সামনে খাম্বা আমি দেখিনি। আচ্ছা এরপর কিছুদিন আগেও রাস্তায় আমি হচ্ছে গিয়ে এরকম তোমার রাস্তার যে পিলারগুলো থাকে না, ওই রকম পিলারের মধ্যে উঠা খাই সবার সামনে। দ্যাট ওয়াজ এম্বারেসিং অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো অকওয়ার্ড। সো এরকম ইনসিডেন্ট আমার হতে থাকে। তারপর হ্যাঁ, যে এরকম মানে এই ধরনের অকওয়ার্ড মুভমেন্টস আসলে আমার অনেক আছে। সো আমি স্পেসিফিক কোনো অকওয়ার্ড মানে মোস্ট অকওয়ার্ড মুভমেন্ট ওভাবে আসলে বলতে পারলাম না, বাট এগুলাই আমার সাথে রিপিটেডলি হতে থাকে। সো এটাই। আচ্ছা তাহলে শেষ কিউএনএ। ওকে, আই হোপ ইউ অল গট ইউর অ্যান্সার্স, ঠিক আছে? এরপরেও যদি হচ্ছে গিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে তোমাদের জন্য। গো টু দ্য কমেন্ট বক্স অ্যান্ড কমেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যান্ড আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট মি টু আনসার, ঠিক আছে? আমি তোমাদের কোয়েশ্চেনের যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এটা শুধু আমার স্টুডেন্টসদের জন্য না, এটা সবার জন্য, সবাইকেই বলি রাখি যে হচ্ছে গিয়ে এইটার পরে নেক্সট আই উইল মেক আনাদার কিউএনএ ভিডিও। অ্যান্ড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, গো টু দ্য কমেন্ট বক্স অ্যান্ড কমেন্ট অ্যান্ড আই উইল আনসার ইউ গাইস, ঠিক আছে? তাহলে আজকের কিউএনএ ভিডিও এই পর্যন্তই। আমি হচ্ছে গিয়ে
কমেন্ট বক্সে আরো কোয়েশ্চেন যদি পাই দেন আই উইল মেক আনাদার Q&A ভিডিও ফর ইউ গাইজ, ফর এভরিওয়ান, মাই স্টুডেন্টস, মাই সাবস্ক্রাইবার্স, মাই ভিউয়ার্স, এভরিওয়ান। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ তোমরা তোমাদের অ্যান্সার পেয়েছো। ওকে, আই লাভ ইউ গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি অ্যান্ড তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। আসলে আমি এখনো অনেক আসলে টায়ার্ড, আমি বানাতাম না, বাট দিস ইজ ফর ইউ গাইজ। ওকে, সো মিস লাভস ইউ অ্যান্ড থ্যাংক ইউ, টাটা, বাই বাই।